আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানহু দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদের সকলকেই দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলার সবচাইতে পছন্দের জায়গা, পছন্দের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই মাস হচ্ছে শুকরিয়ার মাস। আরবিতে যে মাস চলতেছে এটা হচ্ছে রবিউল আউয়াল মাস। এই মাসেই আমাদের সকলের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, বলি আলহামদুলিল্লাহ। তো আজকে জুমার খুতবার বিষয় হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও নবুয়াতের পূর্ব জীবন নিয়ে। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে তিনটা ভাগে ভাগ করেছি। প্রথমত হচ্ছে জন্ম এবং নবুয়াতের পূর্ব জীবন কেমন ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দ্বিতীয় পর্বে আমরা ভাগ করেছি নবুয়াতের পর এবং দাওয়াতি জীবন কেমন ছিল। তৃতীয় পর্বে আমরা ভাগ করেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কেমন ছিল, দ্বীন ইসলামের পরিস্থিতি তখন কেমন ছিল। তো আমরা এই জুমার মধ্যে আলোচনাই করব যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কিভাবে হয়েছিল, জন্মের সময় কি কি অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছিল এবং নবুয়াতের পূর্ব জীবনী তিনার কেমন ছিল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একটা সমাজে জন্মগ্রহণ করেছিলেন যে সমাজে দীর্ঘ একটা সময় পর্যন্ত কোনো নবী রাসূল ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে, নিয়ম হচ্ছে, প্রত্যেকটা গোত্রে প্রত্যেকটা সময় আল্লাহর কালাম, আল্লাহর কথাগুলো বোঝানোর জন্য একজন প্রতিনিধি নির্বাচন করে পাঠাইতেন, যাকে বলা হয় নবী বা রাসূল। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ধারাবাহিকভাবে অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছিলেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন তার উম্মতরা তাকে গ্রহণ করে নিল না, তাকে যখন অত্যাচার, জুলুম, নির্যাতন করতে শুরু করেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে আসমানে জীবদ্দশায় উঠায়া নিছেন। সুবহানাল্লাহ, জীবদ্দশায় উঠায়া নিছেন। তিনি জীবিত অবস্থায় ছিলেন। এটা ঘর থেকে তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আসমানে উঠায়া নিয়েছেন। তিনি আবার আসবেন, কিন্তু নবী হিসাবে আসবেন না, তিনি উম্মতি মুহাম্মাদি হয়ে আখেরি জমানার মধ্যে আবার তিনি আসবেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠিয়ে নেওয়ার পর দীর্ঘ 550 বছর থেকে 600 বছর পর্যন্ত কোনো নবী রাসূল আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পাঠায়েন নাই। তো কোনো নবী রাসূল না আসার দরুন মানুষগুলো আল্লাহর পথ থেকে সরে গিয়ে বিভিন্ন নিজেদের মন গড়া পথে চলতে শুরু করলো। শয়তান তাদেরকে এমন ভাবে ধোঁকা দিয়েছিল যে তারা আল্লাহকে ভুলে গিয়েছে। বিভিন্ন মূর্তি পূজার মধ্যে তারা লিপ্ত হয়ে গিয়েছিল। জুলুম, অত্যাচার, নির্যাতন, এমনকি জীবন্ত কন্যা সন্তানকে মাটির মধ্যে পুঁতেও ফেলা হইতো, এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল। গুম, খুন, ধর্ষণ, সুদ, ঘুষ, এরকম এমন কোনো অন্যায় বা পাপাচার নাই যে তারা করতো না। যে যুগটাকে হাদিসের ভাষায় বলা হয় আইয়ামে জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। এমন একটা অন্ধকারাচ্ছন্ন সমাজে, এমন একটা অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দূত
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। আলহামদুলিল্লাহ। তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন ওই বছরটাকে বলা হয় আমলুল ফিল, অর্থাৎ হস্তির বছর, যে বছরে কাবাঘরকে ধ্বংস করে দেওয়ার জন্য ইয়েমেনের বাদশাহ তখনকার জমানায় যে আব্রাহা, সে তার দল বাহিনী নিয়ে মক্কাকে ধ্বংস করে দেওয়ার জন্য এসেছিল। সেই বছরেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। তো ঐতিহাসিকদের মতে ওই বছর বা ওই সালটা ছিল 570 খ্রিস্টাব্দ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছেন। এই যে মাসটা এখন আমাদের মাঝে চলতেছে রবিউল আউয়াল মাস, এই মাসেই জন্মগ্রহণ করেছিলেন। তো সাল এবং মাস নিয়ে কোনো মতানৈক্য নয়, আবার দিন নিয়েও কোনো মতানৈক্য নয়। তিনি সোমবার দিন সুবে সাদেকের সময় তিনি দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছিলেন। কারণ দিনটা কেন নির্ধারিত, এটা হাদিসের মধ্যে এসেছে। সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রোজা রাখতেন সোমবারে এবং বৃহস্পতিবার, তখন সাহাবায়ে কেরাম তিনাকে জিজ্ঞেস করলেন যে আপনি সোমবারে কেন রোজা রাখেন? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যালিকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি, যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। হাদিসটা সহিহ, যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। ওয়া ফীহি উনজিলা আলাইয়া, এবং এই সোমবার দিনেই আমার কাছে ওহী অবতীর্ণ হয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে রোজা রাখতেন। আর সাপ্তাহিক আখের যে দিনটা বৃহস্পতিবার, ওই দিনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। অর্থাৎ সপ্তাহে 2 দিন রোজা রাখা হচ্ছে সুন্নাত, সোমবার এবং বৃহস্পতিবার। তো তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, 570 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন। এই বর্ণনার মধ্যে কোনো মত পার্থক্য নাই, কিন্তু তিনি কত তারিখ জন্মগ্রহণ করেছেন এই সম্পর্কে ঐতিহাসিকদের মতে অনেক ইখতিলাফ রয়েছে। কেউ বলেন তিনি 2 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, কেউ বলে 8 তারিখ, কেউ বলে 9 তারিখ, কেউ বলে 11 তারিখ, কেউ বলে 12 তারিখ। কিন্তু আমাদের যে এশিয়া মহাদেশ, অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, এই যে এশিয়া মহাদেশ অঞ্চলগুলোতে আমাদের মাঝে সবচাইতে প্রসিদ্ধ তারিখটা হচ্ছে 12 তারিখ। কিন্তু এটা নির্ভরযোগ্য সহিহ কোনো বর্ণনা পাবেন না আপনি। তো 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এই তারিখটা নিয়ে শঙ্কিত আছে, কিন্তু বহুল প্রচলিত এশিয়া মহাদেশে এই তারিখটা প্রসিদ্ধ হয়ে গেছে। এই জন্য আমরা সবাই এখন বলি 12 রবিউল আউয়াল, হ্যাঁ, সোমবার দিন 570 খ্রিস্টাব্দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। তো যাই হোক, তিনি এই সালটাতে জন্মগ্রহণ করেছিলেন। তো তিনি জন্মগ্রহণ করার মাধ্যমে আমাদের যে সমাজ ছিল আইয়ামে জাহেলিয়াতের সমাজ, ওই সমাজটাকে তিনি পরিবর্তন করে ন্যায় এবং ইনসাফের সমাজ তিনি কায়েম করেছিলেন। সুবহানাল্লাহ। কত নবী রাসূল, কত মানুষ জন্মগ্রহণ করে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে কিনা বলেন? কারণ তিনার জন্মটা স্বাভাবিক কোনো মানুষের জন্মের মতো নয়। তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে তামাম দুনিয়ার বাসীর জন্য একটা রহমত স্বরূপ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি শুধু আরব কান্ট্রির জন্য না, জাজিরাতুল আরবের জন্য না, আপনাকে রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ পুরা বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ হিসাবে আপনাকে আমি নবী হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে পাঠানোর
পূর্ব মুহূর্তে কিছু ঘটনা সংগঠিত করেছিলেন। কারণ এমন একজন মানব দুনিয়ার জমিনে আসবে, আসার আগে কিছু অলৌকিক ঘটনা সংগঠিত হবে না, এটা কি হয় বলেন? কারণ উদাহরণস্বরূপ আপনারা নিতে পারেন, স্বাভাবিক মতো আমাদের যদি এই ক্যাম্পে এখন ঘোষণা দেয় যে পিএম আসতেছেন, তখন আমাদের প্রস্তুতিটা কেমন হবে বলেন? অন্যরকম একটা প্রস্তুতি থাকবে না? যার যার জায়গা থেকে পবিত্রতা এবং যার যার জায়গা থেকে পাকসাপ রাখার চেষ্টা করবে ক্যাম্পকে অন্য দিনের তুলনায়। তো একজন পিএম সে আসার জন্য যদি এত প্রস্তুতি নেওয়া হয়, আর যিনি পুরা জাহানের জন্য রহমত স্বরূপ, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছেন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামুন নাবিয়িন, যিনি রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ায় আনবেন, তখন বুঝি দুনিয়াকে আল্লাহ তাআলা সুন্দর করে সাজাইবেন না? অবশ্যই। তো তিনি যখন জন্মগ্রহণ করেন, ওই সময়টা না দিন ছিল না রাত ছিল, তিনি সুবে সাদেকের সময়, একটা পবিত্র সময়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি যখন জন্মগ্রহণ করেন তখন কিছু অলৌকিক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ঘটিয়েছিলেন। সেটা হচ্ছে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কি করলেন যে তিনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভূমিষ্ঠ করলেন, তিনি বর্ণনা করতেছেন, হাদিসের মধ্যে আসছে, তিনি বর্ণনা করতেছেন যে আমি দেখতে পেলাম আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে একটা নূর বিচ্ছলিত হয়েছিল, একটা নূর বের হয়ে এমন ভাবে তামাম দুনিয়ায় আলোকিত করেছিল, আলোর মধ্যে স্পষ্ট আমি দেখতে পেয়েছিলাম যে কি, যে শাম অর্থাৎ সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে একটা নূর, যেমন আমাদের বজ্রপাতে কেমন একটা ঝিলিক দেয় না, এরকম ঝিলিক দিয়েছিল, যে ঝিলিকের মধ্যে আমেনা সে বলতেছে আমি সেই শাম অর্থাৎ সিরিয়ার রাত প্রাসাদগুলো স্পষ্টভাবে দেখতে পেয়েছিলাম। সুবহানাল্লাহ। তারপর তিনি যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছিলেন, এমন অবস্থায় তামাম দুনিয়া শান্ত ছিল, যেন কিছু একটা ঘটতেছে। আরবের লোকেরা বলতেছে আজকের প্রকৃতি এত শান্ত কেন, এত অমায়িক, এত সুন্দর বাতাস কেন? তারা তো বুঝতেছিল না কে আজকে জন্মগ্রহণ করতেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করার পরেই যে তখনকার জমানায় কাসরার অর্থাৎ ওইখানে মূর্তি পূজক, অগ্নি পূজকরা বসবাস করত। ওই অগ্নি পূজকরা যেখানে একটা অগ্নির খণ্ড জ্বালিয়েছিল, যেটা 1000 বছর পর্যন্ত, কত বছর? 1000 বছর পর্যন্ত জ্বলতেছিল। মানে এক জাতি চলে গেছে, পরবর্তী পুরুষগুলো এটাকে জ্বালায় রাখছে, এভাবে জ্বালায় রাখতে রাখতে 1000 বছর পর্যন্ত এই অগ্নিটা জ্বলতেছিল, আর মানুষগুলো এর পূজা করতেছিল। তিনি জন্মগ্রহণ করার সাথে সাথেই ওই অগ্নিটা অটোমেটিক নিভে গেল, অটোমেটিক নিভে গেল। তারপর ওই সিরিয়ার যে রাজপ্রাসাদ ছিল, ওই রাজপ্রাসাদের 14টি মিনার একেবারে ভেঙ্গে মাটির সাথে মিশে গিয়েছিল। তিনি জন্মগ্রহণ করার পর কাবার আশেপাশে কিছু মূর্তি ছিল, ওই মূর্তিগুলো অটোমেটিক ধ্বংস হয়ে মাটির সাথে মিশে গিয়েছিল। অর্থাৎ এই ঘটনাগুলোকে সিরাতের ভাষায় বলা হয় ইরহাসাত, অর্থাৎ অলৌকিক ঘটনাসমূহ। এই সমস্ত ঘটনাগুলোকে ইরহাসাত বলে। আর এই ঘটনাগুলো ঘটার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে আল্লাহ বলেন জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, অর্থাৎ সত্য এসেছে, মিথ্যা বিতাড়িত হয়ে গেছে, আর মিথ্যা সর্ব অবস্থায় বিতাড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন কি নিয়া? সত্য নিয়া। আর বাতিল কি হয়ে গেছে? বিতাড়িত হয়ে গেছে। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করার পরেই পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ করার পূর্বেই তিনার বাবা ইন্তেকাল করেছিলেন, একটা ব্যবসায়িক কাজে গিয়ে তিনি ইন্তেকাল করেছেন। দেখেন কি একটা অবস্থার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আনলেন। এক হচ্ছে
চতুর্দিকে আইএমএ জাহেলিয়াতের একটা আচ্ছন্ন অন্ধকারাচ্ছন্ন একটা যুগ, যেখানে মানুষের কোনো ন্যায় নীতি নাই, যেখানে মানুষের কোনো নিরাপত্তা নাই, যেখানে নারীর কোনো নিরাপত্তা নাই। জীবন্ত কন্যা সন্তানগুলোকে মাটির সাথে পুঁতে ফেলা হইতো জীবন্ত অবস্থায়। এমন একটা বর্বর যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় আনলেন। দুনিয়ায় আসার আগেই তিনার পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিছেন। তো তিনি জন্মগ্রহণ করার পর তিনার দাদা আব্দুল মুত্তালিব তখন কাবাগরের মুতাওয়াল্লি ছিলেন। তিনি মুশরিক ছিলেন, কিন্তু তখনও আল্লাহর প্রতি তার একটা অগাধ বিশ্বাস ছিল। কাবাগরের মুতাওয়াল্লি ছিলেন। কেন মুশরিক ছিলেন? কারণ তিনার জীবদ্দশায় তিনি মুতাওয়াল্লি থাকা অবস্থায় কাবাগরের ভিতরে 360টা মূর্তি ছিল। কাবাগরের ভিতরে 360টা মূর্তি ছিল, আর এই মূর্তিগুলোকে কাফেররা কি করত? এরকম ভাবে পূজা করত। তখনকার জমানাতেও তাওয়াফ করত, উমরা করত। কিন্তু আমরা যে এখন উমরা করি, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সুন্নাহ এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী যেভাবে আমরা হেরাম শরীফে উমরা এবং হজ করি, তখনকার জমানায় এরকম সিস্টেম ছিল না। তারা মন মতো একটা সিস্টেম বানিয়ে নিয়েছিল। সিস্টেমটা হলো, তারা উলঙ্গ অবস্থায় দিনে পুরুষ এবং রাতে নারী, তারা এরকম ভাবে তাওয়াফ করতো। নাউজুবিল্লাহ, উলঙ্গ অবস্থায় করত। আর আমরাও এখন কিছু মুসল্লি আছে, উমরা করতে গেলে তাদের চেয়েও খারাপ আরো নিকৃষ্ট পরিমাণ কাজ করে আসি। সেটা হচ্ছে কি, আমি তো দীর্ঘদিন মক্কা মদিনার মুআল্লিম হিসাবে লোক নিয়ে যাওয়া আসা করতাম। আমি তো নিজের চোখে দেখেছি, এমনও লোক আছে উমরাটা করে এখনো হাল্লাক করে নাই, মাথার চুল মন্ডন করে নাই, বিড়ি ধরায় লাইছে। দেখেন কিনা এরকম যারা গেছেন, দেখছেন কিনা? আমার নিজের চোখে দেখছি। হেরাম থেকে বের হয়েই সে কি করছে, মেস আর বিড়ি নিয়ে সে ধরায় টানতেছে আর আসতেছে, এখনো হাল্লাকই করে নাই। এরকম জাহেলও আছে। আর আমাদের সমাজেও আমরা যে উমরা করি, আল্লাহ পাক ভালো জানেন কয়জনের উমরা কবুল হয়। কারণ উমরা যদি কবুল হয়, তার নামাজ কখনো ত্যাগ হইতে পারে না। আর আমাদের কিছু মানুষ উমরা থেকে এসে রাত্রে ডিজে গান শুনে। কথা কি আমি বাড়িয়ে বলতেছি না? বাস্তবতা আছে, বলেন আছে কিনা? নামাজে আসে না, জোহরের সময় উমরা করে আসছে, বাস জোহরের নামাজটাই পড়ে না। ভাইরা আমার, 1000 বার আপনি উমরা করবেন, 1 রাকাত ফরজ নামাজের সমান হবে না। উমরাটা হচ্ছে নফল, জীবনে একবার করা সুন্নত, না করলে গুনাহ নাই, করলে সব। কিন্তু নামাজ দৈনিক 5 ওয়াক্ত আপনার উপর কি ফরজ। তো এই জন্য বুঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমার বিষয় ওইটা না। আমার বিষয় হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় কাবাগরের মুতাল্লি ছিল তার দাদা আব্দুল মুত্তালিব। সে আব্দুল মুত্তালিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর কিছু অলৌকিক ঘটনা দেখে তিনি বুঝতে পারলেন আমার নাতি সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো শিশু নয়। সে বুঝতে পারছেন। সে এরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে সে কাবাগরের মধ্যে গেল, গিয়ে তিনার নাম রাখলেন। কি রাখলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নামটা রাখছেন তিনার দাদা আব্দুল মুত্তালিব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা আদর করে তাকে আহমদ ডাকতেন। অর্থাৎ মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত, অর্থাৎ যে সর্ব অবস্থাতেই প্রশংসিত। আর আহমদ শব্দের অর্থ হচ্ছে তিনি প্রশংসাকারী, অর্থাৎ তিনি সর্ব অবস্থায় আল্লাহ তাআলা কি করেন? প্রশংসা করেন। তো মন ভরে দোয়া করলেন তার এই নাতির জন্য। যখন তিনি এরকম ভাবে, আব্দুল মুত্তালিব বলতেছে যে আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিলাম, তখন আমার ভিতরে কেমন জানি একটা প্রশান্তি অনুভব হতে শুরু করলো। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সমস্ত বরকতের একটা ভান্ডার। আল্লাহ তাআলার যত বরকত, যত রহমত, সবকিছু তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি এমন বরকতি ছিলেন। আরবের একটা প্রথা ছিল, শিশু জন্মগ্রহণ করার পরেই তাকে দূরে কোনো মরুভূমি অঞ্চলে পাঠিয়ে দিতেন, ওইখানে সুস্থ আবহাওয়ায় যাতে সে বড় হইতে পারে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, প্রথমে তিনার আম্মার দুধ পান করছেন। পরবর্তী আবু লাহাবের দাসী সুয়াইবার দুধ কিছুদিন পান করেছিলেন, বুকের দুধ পান করেছিলেন। এর পরবর্তী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনার বাড়ি ছিল তায়েফ, যিনি বনু সাআদ গোত্রের একজন মহিলা ছিলেন, তার ঘরের মধ্যে দীর্ঘ 4.5 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করেছিলেন।
তো দুধ পান করা অবস্থায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি বরকত নিজের চোখে দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। কেমন বরকত দেখতে পাইছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এতিম ছিলেন। ভাইরা একটু ভিতরে চলে আসেন, আপনারা দাঁড়ায় থাকলে পরে পিছনে লোক, একটু ভিতরে চলে আসেন ভাই, একটু ভিতরে চলে আসেন, একটু সামনে ফাঁকা ফাঁকা মাঝখানে বসে যান। আমি এখনই শেষ করে দিব, একটু শুনেন। খুব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন বরকতময় ছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন এতিম ছিলেন, তার বাবা মারা গেছে। পরবর্তী তিনাকে যখন দুধ পান করানোর সময় হইল, ওই তায়েফ থেকে উন্নত মানের মানুষ, উন্নত মানের মহিলাগুলো যারা ধনাঢ্য পরিবার থেকে আসতেন, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতিম জেনে নেন নাই, সবাই ফেলে রেখে চলে গেছে। না, এই ছেলেকে নিলে তেমন দাম পাওয়া যাইতো না। আগের জমানায় দুধ পান করায় কিছু পারিশ্রমিক নিত। তো হালিমাতুস সাদিয়া তিনি ছিলেন একজন রুগ্ন মানুষ, চিকন মানুষ এবং অভাবী মানুষ, যার একটা বাহন ছিল খুবই দুর্বল অবস্থায়। তিনি সবার লাস্টে আসলেন। আসার পরে তিনি অনেক খোঁজাখুঁজি করার পর কোনো শিশু তাকে দেয় নাই, তিনি পান নাই। পরবর্তী ওই আল্লাহর ইশারা, আল্লাহ যে উনাকে কবুল করবেন, তিনাকে এরকম ভাবে আব্দুল মুত্তালিব অর্থাৎ কুরাইশ বংশের একেবারে হেড যিনি, তার ঘরের সামনে নিয়ে আল্লাহ তাআলা দাঁড় করায়া দিলেন। আব্দুল মুত্তালিব বলতেছে যে দেখো, আমার একজন নাতি আছে, তাকে তোমরা নিয়ে যাও, পারিশ্রমিক হিসাবে তেমন কিছু দিতে পারবো না, আমরা সামান্য কিছু তোমাকে দিব। তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন ঠিক আছে, বাচ্চাটাকে একটু দেন। এখানে আরো অনেক ঘটনা, আমি সংক্ষিপ্ত করে বলতেছি। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুলে নিলেন, তখনও কিন্তু জানেন না ইনি হবেন বিশ্ব মানবতার রাহমাতুল লিল আলামিন, সমস্ত মানবতার জন্য রহমত স্বরূপ একজন মানুষ হবেন, যিনি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন। তখনও তিনি জানেন না। তিনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুলে নিলেন, কুলে নেওয়ার পরেই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমার মনে হলো যে আমার শরীরে এমন একটা প্রশান্তি আমি অনুভব করতেছি, যা আমি জন্ম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুলে নেওয়ার আগ পর্যন্ত কখনোই পাই নাই। সুবহান। তিনাকে কুলে নেওয়ার সাথে সাথেই হালিমাতুস সাদিয়া তিনি বলতেছেন, আর রাহিকুল মাকতুব কিতাবের মধ্যে আছে, আর নিহায়াতুল বেদায়া কিতাবের মধ্যে আছে, তিনি বলতেছেন যে আমার স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেল। অথচ কিছুক্ষণ আগ পর্যন্ত আমার স্তনগুলো রুগ্ন শুকনো ছিল, কোনো দুধ ছিল না, আমার সন্তানই খাইতে পাইতো না। তো এই সন্তানকে নেওয়ার পর আর কিভাবে ফেলে রাখি, বললাম ঠিক আছে যাই দেন, আমি একে নিয়ে যাই। তিনাকে যখন নিয়ে যাইতে শুরু করলেন, তাঁবুর মধ্যে গিয়া দেখে তিনি যে বাহনে এসেছেন, যে উটনির মধ্যে এসেছিলেন, ওই উটনির স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। অর্থাৎ বরকতের দরজা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কে খুলে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। এরকম ভাবে তিনি যখন যাইতেছেন, যাবার সময়, আসার সময় তার যে বাহন হাঁটতে পারতো না, চলতে পারতো না, ওই বাহন সবার আগে যাইতে শুরু করলো। সুবহানাল্লাহ। কারণ ওই বাহন ঠিকই জানে যে তার পিঠের উপর কে উঠেছে। বাড়িতে গিয়ে দেখে যে বকরিগুলো বাচ্চা দিত না, দুধগুলো শুকিয়ে গেছে, ওই বকরিগুলোর স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। যে মাঠের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যায়, ওই মাঠের মধ্যে শস্য পরিপূর্ণ হয়ে যায়। তখন তায়েফের লোকেরা মনে করলো যে হালিমা যেখানে তার বকরি চড়ায়, ওইখানে নিয়ে আমাদের বকরিগুলো চড়াইলেও হয়তো এরকম বরকত পাওয়া যাবে। কিন্তু তারা তো জানে না বরকত তো ওই জায়গার না, বরকতটা কার? আমার আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর, আমার আপনার নবীর। সেই এত বরকত পাইল, 4.5 বছর পর্যন্ত দুধ পান করাইছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটা দিনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের জন্য, দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করেন নাই। তিনার সাথে একজন সন্তান ছিল হালিমাতুস সাদিয়ার, তিনার একসাথে বড় হয়েছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমি কোনোদিন দেখি নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার একটা স্তনের দুধ যখন পান করছে, আরেকটা স্তনের মধ্যে মুখ দিতে আমি কোনোদিন দেখি নাই। এটাই হচ্ছে ইনসাফ, কারণ তার দুধ বাই ও স্তনটা খাবে। ওই অবস্থা থাকাকালীন ফেরেশতারা এসে তাকে সদরে সদর অর্থাৎ তিনার বক্ষ বিদীর্ণ করলেন। বক্ষ মানে কলিজা ফেরে হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি করে ভিতর থেকে কলবটা বের করে, তিনার বয়স যখন 4.5 বছর এরকম, তিনার ভিতর থেকে কলবটা বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে আবার ভিতরে রেখে সেলাই করে দিয়েছিলেন স্বয়ং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এগুলো দেখার পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন যে এটা কি সন্তান নিয়ে আসলাম, কি শিশু নিয়ে আসলাম। তাকে ফেরত দিতে যখন যায়, তখন পুরা তায়েফ যেন
একেবারে নতজানু হয়ে গিয়েছিল যে এই বরকতের দুয়ার, বরকতের শিশু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি কোথায় দিয়ে আসছো, যতদিন এখানে থাকবে ততদিন বরকতে তোমার ঘর এবং তায়েববাসী প্রত্যেকটা ঘর ঘর বরকত দিয়ে পরিপূর্ণ থাকবে। সুবহানাল্লাহ। তো পরবর্তী অনেক ইতিহাস আছে। তিনি এই পর্যন্ত আসার পর তিনি শিশুকালেও একজন ন্যায়পরায়ণ ছিলেন, তিনি যৌবনকালেও একজন নীতিবান এবং আমানতদারিতার লোক ছিলেন। তিনি নবুয়াতের পূর্ব পর্যন্ত একটা জীবনে মিথ্যা কথা বলেন নাই। তিনি এরকম ভাবে তার আমানতদারিতা দেখে, তার ন্যায়পরায়ণতা দেখে, তার বিচক্ষণতা দেখে মক্কাবাসী তাকে আল আমিন অর্থাৎ বিশ্বস্ত নামে উপাধি দিয়েছিল। তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা নবুয়তি জীবন এবং যৌবন বয়সে তিনি কেমন বিচক্ষণ ছিলেন সে সম্পর্কে আলোচনা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই আসার চেষ্টা করব এবং এই মাস পুরাটাই শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।